চলমান বন্যা পরিস্থিতিতে ফেনী এবং কুমিল্লার ভয়াবহ অবস্থা হয়েছে। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমরাও দেখেছি। ভারতের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো পূর্ব ঘোষণা ছাড়াই ছেড়ে দিয়েছে। এর ফলে কিন্তু সেই অঞ্চলগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং খুবই ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, যেটি সেখানকার মানুষ কিংবা পুরো বাংলাদেশ কিন্তু কখনো কল্পনা করেনি যে এই ধরনের একটি সমস্যার সম্মুখীন হবে। তবে সেই বন্যা দুর্গত মানুষের পাশে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছেন, উদ্ধার কাজ করছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, যে যেভাবে পাচ্ছেন সেখানে সহযোগিতা করছেন। আসলে এটি আমাদেরকে ভাবায়, কাঁদায়, আসলে বলার মতো ভাষা নেই। আমরা যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখছি, আসলে অনেকেই অনেকভাবে সেই ভিডিওগুলো নিচ্ছেন। এই বিষয়টা খুবই দুঃখজনক। আর আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে আমাদের উত্তরবঙ্গের যে তিস্তা রয়েছে, তিস্তা নদী, সেখানে আমাদের এই উত্তরবঙ্গে বছরে 2 থেকে 3 বার বন্যা হয়। অথচ এই বন্যার পরিস্থিতি কিংবা এই বন্যা আসলে সেভাবে সকলের সামনে আসে না। আমরা উত্তরবঙ্গের লোক বরাবরই অবহেলিত। তিস্তা মহাপরিকল্পনা রয়েছে, সেটিও কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। এই গত যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী সরকার হচ্ছে ভারতের বন্ধু, অথচ তারা সেই সময়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। তাহলে আমরা বর্তমান সময়ে এসে কতটুকু আশা রাখতে পারি এই সরকারের কাছে যে আমাদের উত্তরবঙ্গের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে? সব মিলে বলতে চাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের লালমনিরহাট, কুড়িগ্রাম, এইসব যে অঞ্চল রয়েছে তিস্তা, এই যে এলাকাগুলো প্রতি বছরেই বন্যার সম্মুখীন হচ্ছে 2 থেকে 3 বার। তো আসলে এখান থেকে আমাদের পরিত্রাণের দরকার রয়েছে। এই পরিত্রাণ পেতে আমাদের আসলে কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার, সে বিষয়গুলো নিয়ে আমরা যে সরকার রয়েছে তাদের কাছে অনুরোধ করব আমাদের এই উত্তরবঙ্গকে সঠিকভাবে যাতে আমরা এই বন্যা কিংবা সমসাময়িক যে সমস্যাগুলো হয় সেখান থেকে পরিত্রাণ পাই। বন্যা হচ্ছে চলমান সমস্যা আমাদের উত্তরবঙ্গের জন্য, এটি খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু একটি যে বিষয়টি বরাবরই পিছন পড়ে থাকে, অর্থাৎ আড়ালে থেকে যায়, সেটি হচ্ছে আমরা দেখি যে ভাটির দেশ কিন্তু আমরা উজান থেকে যে পানিগুলো আমাদের তিস্তা বলেন, ব্রহ্মপুত্র বলেন, যে নদগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে, সেগুলো কিন্তু আসলে ভরাট হয়ে গেছে, খনন করা হচ্ছে না। এই খনন না করার কারণে এই যে পানি, উজান থেকে পানির যে ঢল আসছে, সেই পানিগুলো কিন্তু আসলে নদী ধারণ করতে পারছে না কিংবা সহজেই কিন্তু বের হয়ে যেতে পারছে না। সে কারণে কিন্তু আমাদের লোকালয়ে এই পানিগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সুতরাং যেটি প্রশ্ন বা কিংবা যেটি সমাধানের পথ, সেটি হচ্ছে আসলে নদী খনন করা বা ড্রেজিং করা। খুব দ্রুত যদি এই নদী কিংবা এই নদ যেগুলো রয়েছে সেইগুলো যদি ড্রেজিং করা হয়, তাহলে হয়তো কিছুটা আমাদের উত্তরবঙ্গের মানুষ, কুড়িগ্রাম, লালমনিরহাট, এদিকে হচ্ছে চিলমারি, এই এলাকাগুলোর মানুষ কিন্তু কিছুটা বন্যা থেকে মুক্তি পাবে বা রেহাই পাবে।